সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বেসিক এস্টিমেটিং এন্ড কস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমাদের বিষয় হচ্ছে বেসিক এস্টিমেটিং এন্ড কস্টিং, যার বিষয় কোড 66447 এবং যা আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি চতুর্থ পর্বের সাবজেক্ট। পাশাপাশি এস্টিমেটিং এন্ড কস্টিং 66442 কোডের এটা সিভিল এবং সিভিল উডের সাবজেক্ট। আমাদের পাঠ্যসূচি হচ্ছে পুকুর এবং বাঁধ খননের মাটির কাজে। এটা দ্বিতীয় অধ্যায় আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে এটা একটু আমি বলি তোমাদের। এই ক্লাসটা শেষে তোমরা মধ্যপ্রস্থিত সূত্রের সাহায্যে সড়কে বাঁধের মাটির কাজের এস্টিমেট সম্পর্কে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এখন আমরা আসি একটা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করব। মধ্যপ্রস্থ হচ্ছে সূত্রের সাহায্যে 150 মিটার দীর্ঘ সড়ক বাঁধের উপরের প্রস্থ 12 মিটার এবং 500 ডাল 2:1 হলে কেন্দ্ররেখার প্রতি 30 মিটার অন্তর্বর্তী স্টেশনে যথাক্রমে 1.2 মিটার এবং 1 মিটার, 1.5 মিটার, 1.3 মিটার, 1.4 মিটার ও 1.8 মিটার হলে বাঁধাই কাজের পরিমাণ বের করো। এখানে আমাকে স্পেসিফিক বলে দেওয়া আছে মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে। তাহলে আমাকে মধ্যপ্রস্থের সূত্র অনুযায়ী আসতে হবে। মধ্যপ্রস্থের সূত্র আমরা জানি v = am × l, কিন্তু এখানে তো একাধিক ভ্যালু দেওয়া আছে অর্থাৎ d এর মান। তখন আমরা কি করব? তখন পর্যায়ক্রমে আমাদের am1 am2 এভাবে বাড়তে থাকবে। তাহলে আমরা শুরু করি। আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা এগুলো লিখবো। যেমন এখানে দেওয়া আছে কেন্দ্ররেখার প্রতি 30 মিটার অন্তর, তার মানে এটা হচ্ছে l এর মান। পুরো দৈর্ঘ্য যেটা আছে এটা না, এখানে যেহেতু প্রত্যেকটা ফালি আলাদা করছে এবং প্রত্যেকটা ফালি একটা থেকে একটা সেন্টার টু সেন্টার দূরত্ব হচ্ছে তোমার 30 মিটার, তাহলে এখানে l এর মান 30 মিটার। এখানে তোমরা অনেকে ভুল করো, l = 150 লিখে ফেলো। তাহলে এখানে l 30, b এর মান হচ্ছে দেখো এখানে 12 মিটার দেওয়া আছে এবং 500 ডাল, s এর মান দেওয়া আছে 2 এবং পর্যায়ক্রমে গভীরতাগুলো আমি লিখলাম। প্রথমটাকে d1 ধরলাম, এবার পর্যায়ক্রমে লিখলাম আমি 6 পর্যন্ত, d1 d2 d3 d4 এবং d5 d6। এখানে যে ভ্যালুগুলো আছে আমি হুবহু লিখলাম। এই কারণে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা আলাদা কালার দ্বারা শো করলাম। এখন আমাদের কাজ করতে হবে, আমাদের am গুলা বের করতে হবে, অর্থাৎ am1 am2। কিন্তু কিভাবে বের করব? am বের করতে আমাদের দেখো সূত্রটা am = bdm + sdm হোল স্কয়ার। তাহলে আমাদের dm লাগতেছে। এখন dm টা কিভাবে বের করি? dm এর সূত্রটা আমি এখানে দেখো হাইলাইট করে রাখছি, অর্থাৎ dm = d1 + d2 / 2। তাহলে এখানে দেখো প্রত্যেকটা dm বের করার জন্য দুইটা ভ্যালু লাগবে এবং গড় করতে হবে। তার মানে আমি dm1 যখন বের করব প্রথম দুইটার গড় করব, তারপরে হচ্ছে dm2 যখন বের করব তৃতীয়টার গড় করব, dm3 যখন বের করব তৃতীয় চতুর্থের গড় করব এবং dm4 যখন বের করব চতুর্থ পঞ্চমের গড় করব এবং dm5 যখন বের করব তখন d5 এবং d6 এর গড় করব। তাহলে আমরা গড় করার পরে এই ভ্যালুগুলো আমরা পাবো। দেখো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা দেখিয়েছি এবং গড়টা কিভাবে করে এটা লিখলাম। তাহলে এখানে আমরা dm1 পেলাম, dm2 পেলাম, dm3 পেলাম, dm4 পেলাম, dm5 পেলাম, 5টা ভ্যালু পেলাম ওই অনুযায়ী। তাহলে আমাদের am1 am2 am3 am4 am5 বের হবে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী শুধুমাত্র দেখো এখানে d এর মানটা আমরা dm1 অর্থাৎ dm এর মানটা আমরা বসাবো, শুধু এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে। এই কারণে আমি এটা গ্রিন কালারের কালি দিয়ে হাইলাইটস করছি, আর কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই। তার মানে আমি জাস্ট এখানে dm1 এর মান বসাবো am1 বের করার জন্য, am2 বের করার জন্য dm2 এর মান লিখবো। এভাবে করে পর্যায়ক্রমে আমাদের প্রস্থচ্ছেদগুলো আমরা পেয়ে যাব। আলটিমেটলি আমরা 5টা পেয়ে গেলাম এবং b = am × l। তাহলে am = আমরা লিখতে পারি am1 + am2 + am3 + am4 + am5 × l। তাহলে সবগুলা যোগ করলাম, যোগ করার পর একটা রেজাল্ট পেলাম। এটা নিশ্চয়ই তোমাদের জন্য অনেক ইজিয়ার মেথড, কারণ বইতে তোমাদের যে চার্ট আছে
চার্টের মাধ্যমে তোমরা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং বুঝতে অনেকের অসুবিধা হয়। অনেক চার্টের ভিতরে অনেক কিছু লেখা লাগে, কোন কলামে কি লিখবে এগুলো তোমরা অনেক ক্ষেত্রে ভুল করো। তো ওই ভুলটুকু যাতে না হয়, সকালে শিক্ষার্থী যাতে ইজিলি ম্যাথ গুলা সলিউশন করতে পারে, সেই লক্ষ্যে আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। আশা করি বুঝতে পারছো। কেউ যদি বইয়ের মেথডে করা কোনো প্রবলেম নাই তাও হবে, কিন্তু আমার কাছে মোর ইজিয়ার মেথড গুলা যেগুলা ওই অনুযায়ী আমি কিন্তু ম্যাথ গুলা সলিউশন করি, এবং যাতে স্টুডেন্ট খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারে। সুতরাং তোমরা এই মেথড অনুযায়ী এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে, দেখো 200 মিটার দীর্ঘ সড়ক বাজের উপর প্রস্থ 10 মিটার, 500 ডাল 1.5:1 এবং কেন্দ্র রেখার প্রতি 20 মিটার অন্তর্বর্তী স্টেশনের উচ্চতা দেওয়া আছে। দেখো এখানে 1, 1.1, 1.3, 1.4 এবং 1.7, 1.55, 1.90 এভাবে ভেরিয়েশন কৃত মানগুলো আমরা পেলাম। পাওয়ার পর মধ্যপ্রস্থিত সূত্রের সাহায্যে বাঁধাইয়ের কাজের পরিমাণ বের করা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, সবাই হোমওয়ার্কটা করবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।